নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি ম্যানিয়া সম্বন্ধে একটু আলোচনা করব ডিটেলসে, অর্থাৎ ম্যানিয়ার লক্ষণগুলো কী, মানে আপনারা কীভাবে বুঝবেন তার ম্যানিয়া হয়েছে, তার কারণ তত্ত্ব বা ইটিওলজি এবং প্রতিকার। তো প্রথমেই বলি, ম্যানিয়া যে হয়েছে এটা আপনারা বুঝবেন কী করে। আচ্ছা, এই ম্যানিয়া কিন্তু একা থাকে না, এটা BPMD-1 বা মুড ডিসঅর্ডার 1 বা বাইপোলার মুড ডিসঅর্ডার 1-এর একটা পার্ট। বাইপোলার মুড ডিসঅর্ডার মানে হচ্ছে আপনার কখনো মন ভালো, কখনো মন খারাপ, অর্থাৎ ডিপ্রেশনও থাকবে, তার সঙ্গে ম্যানিয়া অর্থাৎ অতিরিক্ত সব কিছুই থাকবে। এর মধ্যে দুটো ভাগ আছে, BPMD-1, BPMD-2। আমরা 1 নিয়ে আলোচনা, 1-এর একটা পার্ট এটা, 2-তে খালি ডিপ্রেশন থাকে আর মন ভালো হওয়া থাকে। এতে ম্যানিয়া বা ওই বেশি অতিরিক্ত হওয়াটা ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে গ্রাফের মতো, মানে মন যখন আপনার খুব খারাপ তখন ওটা নর্মাল যেখান থেকে লেভেল সেখান থেকে অনেক নিচে দেখাবে, আবার যখন আপনার মন ভীষণ রকম ম্যানিয়াটিক তখন সেটা উপর দিকে দেখাবে। আচ্ছা, ম্যানিয়ার লক্ষণগুলো আমি একটু ছোটো করে বলে দিই। প্রথম কথা হচ্ছে সেই সময় এদের আনন্দ খুব বেশি হবে, দুঃখ যতটি বেশি, তবে দুঃখের পার্টটা কম থাকে, আনন্দটাই বেশি থাকবে। খরচ করার ভীষণ রকম মানসিকতা থাকবে, যৌনতা করার ভীষণ রকম ইচ্ছে হবে এবং অস্বাভাবিক যৌনতা মানে অতিরিক্ত যৌনতা। 4 নম্বর হচ্ছে আপনার সবাইকে ধার দেবে, মানে কোনো কারণ ছাড়াই যে টাকা চাইবে, যে পয়সা চাইবে, মানে কোনো রকম কিছু না ভেবেই সে ধার দেওয়া শুরু করবে। 5 নম্বর হচ্ছে এমন কিছু কাজ করবে যার কোনো গুরুত্ব নেই বা তার কোনো মানেই হয় না। যেমন হচ্ছে মনে করুন আপনার বাড়িতে একটা সুন্দর গাছ আছে, ভালো আম গাছ, ভালো আম দেয়, কোনো সমস্যা নেই, হট করে ইচ্ছে হলে আপনি সকালবেলা উঠে গিয়ে কেটে ফেললেন আম গাছটা, তারপরে সে আফসোস করবে যে কেন কাটলাম, কিন্তু কেমন কাটছিল তখন কিন্তু তার মনে একবারও হবে না যে আপনার কাটাটা উচিত নয়। আর একটা হচ্ছে কি ঘুমের অসুবিধে, মানে এইসব পেশেন্টরা বা এইসব রুগীরা প্রায় ঘুমোই না, মনে করুন 24 ঘন্টার মধ্যে 22 থেকে 23 ঘন্টা জেগে থাকে, নিজেরাও জেগে থাকে এবং বাড়ির লোককেও যথারীতি জ্বালায়। আর একটা ব্যাপার হচ্ছে কি, এদের তখন যদি কেউ নেশা করে, এই নেশাও তখন খুব মারাত্মক রকম বেড়ে যায়। যাই নেশা, সে সিগারেট হোক কি মদ হোক কি চা হোক কি কফি হোক, সেগুলো তখন অতিরিক্ত পরিমাণে এরা খাওয়া শুরু করে এবং মানে একদম মানে কোনো ঠিক থাকে না কখন কি খাবে না খাবে, এবং খাওয়া যদি কোনো দিন শুরু করে, নর্মাল রেস্টুরেন্ট যদি যায় এরা খাওয়াও অনেক বেশি খাবে সাধারণ মানুষের থেকে, মানে এরকম কিছু লক্ষণ আছে যেগুলো আমরা ম্যানিয়াটিক লক্ষণের মধ্যে ফেলি। আচ্ছা, এবার হচ্ছে কি এর ইটিওলজি মানে কারণ তত্ত্ব। আমি তো প্রথমেই বললাম যে BPMD-1-এর অংশ, এবার BPMD-1 হচ্ছে গভীর যে মানসিক অসুখ আছে, 3টে আমাদের মধ্যে ধরা হয়। একটা হচ্ছে BPMD অর্থাৎ এই মুড ডিসঅর্ডার, আর একটি হচ্ছে সিজোফ্রেনিয়া, আর একটা হচ্ছে ডিলিউশনাল ডিসঅর্ডার। এই ডিলিউশনাল মানে কি আপনার ভ্রান্ত ধারণা। এই BPMD-1 বা ম্যানিয়ার মধ্যে যখন যে পার্ট থাকবে তখন কিন্তু ডিলিউশনের ব্যাপারটাও থাকবে। এরা অনেক কিছু বাজে জিনিস কল্পনা করবে, বাজে জিনিস বা ভালো জিনিস যাই হোক, এরা কল্পনার মধ্যে থাকবেন, নিজের জগতের মধ্যে থাকবে, আবার অতিরিক্ত সন্দেহ করতে পারে, মানে অনেক কিছুই করতে পারে একসময় মেনে। তারপরে হ্যালুসিনেশন থাকে, অর্থাৎ একা একা কথা বলা, একা একা হাসা, এই ব্যাপারগুলো থাকতে পারে, মানে হ্যালুসিনেশন ডিলিউশন সবই এই রোগটার মধ্যে থাকবে। আর কারণ হিসেবে বলা যায়, আমি যে বললাম মানসিক রোগের একটা কারণ, এবং এই সব রোগগুলো হচ্ছে সাধারণত আমরা দেখতে পাই সাধারণত জিন বাহিত, মানে কিছুটা এটা সার্কামস্টান্সেসের কারণে যেমন হয়, মানে কারণ ঘটনাগতিকের জন্য যেমন হয়, তেমনি কিন্তু জিনবাহিত, অর্থাৎ আপনি বংশ পরম্পরা পেতে পারে। আর একটা হচ্ছে নেশা, অতিরিক্ত নেশা করলে এই হ্যালুসিনেশান, এই ডিলিউশন এবং এই হাইপার মুড ডিসঅর্ডার সবটাই কিন্তু হতে পারে। মোটামুটি এই 3টে ব্যাপার, এছাড়া কিছু ওষুধপত্রের প্রভাব আছে এবং আরও কিছু মানে সামাজিক পরিবর্তন আছে, সামাজিক ব্যাপারে সব কিছু মিলিয়েই এটা হয়। তবে প্রধানত 3টেই হয়, সেটা হচ্ছে আপনার মানে জিনগত, একটা হচ্ছে তার নেশাগত, আর একটা হচ্ছে সার্কামস্টান্সেস। আর এর প্রতিকার কি? দেখুন, এইটা এমন একটা জিনিস, এই রোগটা তো গভীর মানসিক অসুখ, এটা বাড়িতে থেকে হয় না, এটা আপনাকে ডাক্তারের সাহায্য নিতেই হবে, মনোচিকিৎসকের সাহায্য নিতেই হবে। এবং আরও একটা জিনিস, এইটাতে অনেকে মনে করেন খালি কাউন্সেলিং করিয়ে ভালো করবেন, হবে না। আপনি হাজার লক্ষবার কাউন্সেলিং করলেও হবে না, কারণ সেই জায়গাটায় সে নেই। সেই ক্ষেত্রে মেডিকেশান একটা বিশাল বড় পার্ট, এই রোগের ক্ষেত্রে মেডিকেশান কিন্তু একটা বড় দেখে পার্ট নির্ভর করে। এবার আপনারা ভাবতে পারেন তো হ্যাঁ মেডিকেশানের সাইড এফেক্ট আছে, তবে আমি যেহেতু হোমিওপ্যাথি করি, মোটামুটি বলা যেতে পারে হোমিওপ্যাথিতে সেইভাবে কোনো সাইড এফেক্ট নেই এবং কাজও ভালো হবে, তবে একটু হয়তো কদিন বেশি সময় লাগতে পারে। আবার সেরকম কন্ডিশান হলে, সেরকম যদি বুঝি আমরা, তো সময়টাও কম লাগতে পারে। এবং মেডিকেশান এবং তার সঙ্গে
কাউন্সেলিং কখন করা হবে? যখন মেডিকেশন খেয়ে সে কিছুটা স্থির হবে, তখন আপনার কাউন্সেলিং লাগবে। আর একটা বিষয় অনেক সময় থাকে, এই সময় কিন্তু খুব বেশি জিনিসপত্র ছোঁড়াছুড়ি, মারধর, বাড়ির লোককে ভাঙচুর, এই একটা ব্যাপার থাকে। তাই যদি সেরকমভাবেও আটকানো না যায় এবং অনেকেই ওষুধ খেতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেন্টাল হসপিটালের সাহায্য নিতেই হবে, হসপিটাল বা নার্সিংহোম। কারণ তাকে বাঁচানোর জন্য এছাড়া আর কিছু করার নেই। সেও বাঁচবে এবং সে মানে আপনাদেরও বাঁচতে হবে। কারণ সে যদি না বাঁচে তাহলে তার পরিবারের একজন চলে গেল, আর আপনাদের পরিবারের যদি কেউ তার কারণে মারা যায়, সে যতই মানসিক রোগী হোক, তার কিন্তু একটা শাস্তি হবেই আইনগতভাবে। সুতরাং আপনারা এই যদি বিষয়টা দেখেন, দেরি করবেন না, চটপট কোনো মনোচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে খালি সাইকোলজিক্যাল কাউন্সেলিং যারা করেন তাদের কাছে গিয়ে লাভ নেই। এই ক্ষেত্রে আপনার একজন সাইকিয়াট্রিস্ট বা যারা ওষুধ দেওয়ার অধিকার আছে, এরা মানুষের সঙ্গেই আপনাকে যোগাযোগ করতে হবে। নমস্কার।